আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে তো কত কাজ করলাম, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি। তো এই তো বারান্দায় আসলাম, বারান্দায় এসে ব্লগটি শুরু করলাম। বাহিরে এত রোদ, প্রচণ্ড রোদ, খুবই ভালো লাগছে। আজকে কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। কলা গাছগুলো দেখতে কত ভালো লাগে, তাই না? চলে আসলাম বারান্দায়, দুই বোন মিলে আপনাদের সাথে একটু কথা বলবো। এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা সবাই? আর কিছু বলবো না? ভুলে গেছি, আমি ক্যামেরার সামনে আনলে ভুলে যাই। ক্যামেরার সামনে আসলে ভুলে যায় আমার বোন সব কিছু। তো এই তো সকালে আমরা নাস্তা করেছি, নাস্তা করা শেষ। এই তো আমরা সবাই নাস্তা করে ফেলছি। অন্ধকার দেখা যায়, সামনে আসো। দুইজনই নাস্তা করেছি, আপনাদের ভাইয়াও করেছে। বড় মেয়েটাকে এইমাত্র ঘুম থেকে উঠালাম, ওকেও নাস্তা করিয়েছি। তারপরে তো আসলাম, এসে চিন্তা করলাম একটু বারান্দায় আসি, এসে দাঁড়াই কিছুক্ষণ। কখনো বারান্দা আসা হয় না, আমরা তেমন আসি না। ভালো লাগে না, মানে মাসে যে কয়বার বারান্দায় আসি, মানে গুনে বলতে পারবো যে এই কয়দিন আসছি। সেটাই। এই যে দেখেন মেয়ে খেলাধুলা করছে। এতক্ষণ এই বারান্দায় ছিলাম, এখন আসলাম আপনাদের ভাইয়ার বারান্দায়। আর ওই তো আমার বারান্দা দেখা যাচ্ছে ওই পাশে। দেখেন আমার বারান্দা মানেই তো একটু বস্তি থাকবেই। যত যত ঝামেলা আমার বারান্দায়, বস্তা ঝুলানো আছে, তারপরে আছে অক্সিজেন সিলিন্ডার আছে, জুতার আলনা আছে। আমারটা হচ্ছে মানে ফ্যামিলি বারান্দা। এই যে ছোট মেয়ে চলে আসছে, ওই যে বড় মেয়ে বলতেছে গরিব বারান্দা। এই যে বোন, দেখেন মেয়ে কেমন করতেছে। আর ছোট মেয়েটা তো দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ির গায়ে জামা নেই, সেই জন্য আর দেখাবো না। এই তো দেখেন আমার মেয়ে কি বলছে। হাই গাইস, হাই গাইস, কি বলবা বলো, দূর থেকে বলো। আঙ্কেল আন্টিদের সালাম দাও, সালাম দাও। সালাম দিয়েছো? ওই সালাম দাও নাই তো? দিয়েছি। দাও সালাম দাও, জোরে সালাম দাও। তুমি তো কিভাবে? আর সবাই জানেন না, মানে আমরা ক্যামেরায় হয়তো বোঝা যায় না যে আমরা কতটা ঝগড়া করি, কিন্তু ও আর আমার প্রচুর পরিমাণ ঝগড়া লাগে। দুইজন মনে হয় মানে এমন ভাবে ঝগড়া করে, দুই বান্ধবী, মানে খালা ভাগ্নি মনেই হয় না। আমার মেয়ে বলে যদি আমার মনি চলে যেত তাহলে আমি অনেক খুশি হতাম। কি হতে? মনি চলে গেলে কি হতে বলো তো? আমি শান্তি পাইতাম, এই সুখী শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতো যদি ওর মনি চলে যেত তাহলে নাকি। তারপর আবার যেন কি বলে যে এই পুরো বাড়িটাই আমার হতো। আর এটা তো মনির বাড়ি, আর সব সময় আর আমাকে তেজপাতা করে ফেলছে। তেজপাতা করে ফেলছে? আচ্ছা, আর কি করছে মনি? মনি আমাকে একদম করে ফেলছে, অনেক করে ফেলছে, অনেক রাগান্বিত করে ফেলছে আমাকে। যদি ক্যামেরার সামনে দেখো, ক্যামেরার সামনে দুষ্টামি করলে তো দেখা যাবে আঙ্কেল আন্টিরা পচা বলবে। সবাই বলবে কি যে আমি ভালো, মনি ভালো, ভাগ্নি পচা, সেটা বলবে। হ্যাঁ, তুমি কি জানাতে চাও আঙ্কেল আন্টিদের তুমি ভালো মেয়ে না? দেখেন ছোটটাকে দেখেন কি করছে, বারান্দার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে আর ওই তো খুশি হচ্ছে। সবাই অবশ্যই আমার ছোট মেয়েকে দেখলে মাশাআল্লাহ বলবেন আপু ভাইয়েরা। ঠিক আছে তাহলে চলেন এখন ভিতরে যাই রুমের। চলে আসলাম, এখন তো দেখছি টুকটাক ঘরে কাজ আছে। হ্যাঁ, আমি তো সব কাজ করে ফেলছি অবশ্য। হ্যাঁ, আর আমি কি করলাম বলেন তো আপু ভাইরা? আমার কোনো কাজ নেই। না না, আমি সকালবেলা উঠে নাস্তা একটু গুছিয়েলাম, তারপরে বিছানা পাটি করলাম, গুছাইছি। আমি খেলেছে, আর একটু খেলেছে, ওই খেলাধুলা করছি। মনে খেলেছে? হ্যাঁ, মনে খেলাধুলা করেছে। হ্যাঁ, তো যাই হোক, এই তো এখন আমি দেখাবো সোফা কাম বেডের কভারটা উঠিয়ে ফেলবো, সেটাই আপনাদের মাঝে দেখাবো। আর এই তো ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিব, ধুতে দিব আপনাদের ভাইয়া। হ্যাঁ, যে কাজ করে আপা আসবে, কিন্তু বেশি কাপড় চোপড় তাকে দেই না, যে দেখা যায় যে আবার বেশি কাপড় চোপড় দিলে কাজের মানুষ আবার একটু বিরক্ত হয়, সেই জন্য এক্সট্রা যে কাপড় চোপড়গুলো থাকে ওগুলো ওয়াশিং এ দিয়ে দিই। তো এই আর কি। ঠিক আছে তাহলে। ইন্টারনেট কখন আসবে আল্লাহ, খুবই। আমার বোন দেখেন কান্নাকাটি করতেছে, ইন্টারনেট ওয়াইফাই লাইন নেই। আমার তো ফোনে এমবি ছিল, সেটা দিয়ে আমি চালাচ্ছি ফোন, আর আমার বোন চালাতে পারছে না। আমি লোকদের ফোন দিয়েছিলাম, ওরা বললো লোক বলে কি যে আমি ঘুমাইতেছি, আমি দেখতেছি, সেই লোক ফোন বন্ধ করে দিয়ে দিয়েছে। বলেন কেমন লাগে? মনে যদি করে মুষ্টা মারি দেয়। হ্যাঁ। শুনলেন তো কি বলে, কি বলে শুনলেন তো? আপনারা পচা বলবেন। কি কষ্ট হইতেছে।
এই কভারটা এখন আমি খুলে নিব। দেখেন প্রচন্ড ধুলা হয়েছে, এত ধুলা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অনেক ধুলা হয়েছে। মাকড়সার বাসা। এখন ওয়াশিং মেশিন চালু দিয়ে দিচ্ছি। ছোট মেয়ে কান্না করতেছে, আবার দেখেন মেশিনের সামনে চলে আসছে। কাপড়গুলো ধোয়া হতে থাকুক, তাহলে চলেন দেখে আসি। কভারটা খুলেছি, এখন সোফা কাম বেডটা পরিষ্কার করব। এই তো আমি সোফা কাম বেডের কভার খুলে ফেলেছি। এখন আমি এটার মধ্যে যে ময়লা পড়েছে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিব। বাবা বাবা, কভারের সুতাগুলো সব জমে গেছে। এটা আমার বেশি দিন হয়নি, আমি কিনেছি এটা মাত্র কত হবে, দুই আড়াই মাস এরকম, আড়াই মাসই মানে 3 মাস চলতেছে এরকম। তো এই আর কি পরিষ্কার হয়ে গেল। কভারটা না পরালে এত ময়লা হতো যে বলার বাহিরে। তো পরিষ্কার হয়ে গেছে। এই তো আপনাদের ভাইয়ার রুম গোছানো শেষ। এখানে সোফা কাম বেডটা রাখার কারণ হচ্ছে, দেখা যায় আপনার ভাইয়ার রুমটা অনেক ফাঁকা থাকে, সেই জন্য সোফা কাম বেডটা কিনা হয়েছিল যে কেউ আসলে এক্সট্রা মানুষ তখন আর নিচে বিছানা করতে হবে না। তো এই জন্য দেখা যায় যে সোফা কাম বেডটা থাকলে খাটের কাজটাই হয়ে যায়। তো এই জন্য তো গোছানো শেষ। তো এই তো বোন আর আমি মিলে ঘরটাকে একদম পুরো ডিপ ক্লিনিং করে নিয়েছি। ফার্নিচারে অনেক ধুলা ছিল, কাজের আপাকে দিয়ে তো আর প্রতিদিন করা হয় না, আমিও প্রতিদিন করি না ফার্নিচার পরিষ্কার। দেখা যায় 2 দিন পর পর, 1 দিন পর পর করা হয়। সব কিছু আর দেখানো সম্ভব হয় না। বাঙালি যে দেশে থাকুক না কেন রশি ঝুলে থাকবেই। জানালায় দেখেন রশি ঝুলানো আছে, কারণ বৃষ্টির দিন আমার কাপড় চোপড় সব ঘরে নাড়তে হয়, সেই জন্য এই হলো অবস্থা। তো এরকম আর কি অবস্থা আছে। বাইরে তাকালে আমার এত শান্তি লাগে যে বলার বাইরে, খুবই ভালো লাগে জানালা দিয়ে তাকালে। এই তো আলমারিটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা জায়নামাজ সবসময় রাখি, কারণ গেস্ট রুমে জায়নামাজ থাকলে আর সমস্যা হয় না, কারণ কেউ আসলে দেখা যায় যে জায়নামাজ খুঁজে, এই জন্য মনে করেন সবসময় রেখে দিই যাতে কোনো সময় জায়নামাজ না খোঁজা লাগে। আর কেউ আসলেও যদি জায়নামাজ চায়, নামাজ পড়তে চায়, তাহলে বলে দিই গেস্ট রুমে যাও। গেস্ট রুমে মনে করেন থাকলে দেখা যায় যে সুবিধা হয়। এই তো চলে আসছে আমার ম্যাডাম, হেড ম্যাডাম চলে আসছে। আল্লাহ বাঁচিয়েছে, চলে যে আসছে। যদি না আসতো তাহলে নিজেরই কাজ করা লাগতো, কারণ প্রায় অসুস্থই থাকে। তো যাই হোক, আমার দেখো মেয়ের দুধটা বানিয়ে তারপরে রেখেছে এখানে, আমার বোনের কাজ। তো যাই হোক, আমার ঘর পরিষ্কার করা শেষ। ড্রয়িং রুমটা পরিষ্কার করা শেষ। ড্রয়িং রুমটা পরিষ্কার করা, তাই আর কি পরিষ্কার করা শেষ। তো এখন যাবো রান্না করতে। রান্না বান্না করলে আমার সব কাজ শেষ। আসলাম আপু ভাইরা দুপুরে রান্না বান্নার জন্য। এই তো আজকে আমি লাউ রান্না করবো শোল মাছ দিয়ে। লাউটা আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। লাউ রান্না করছি দুপুরের জন্য শোল মাছ দিয়ে, আর হচ্ছে সিম দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে গুট্টু মাছ ভুনা করব। এই তো রান্না করব। ঠিক আছে, আপনারা তাহলে দেখতে থাকুন। এই তো লাউটা নামিয়ে ফেললাম। সিম দিয়ে মাছ রান্না করব, সেই জন্য মাছগুলো ভেজে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিমগুলো দিয়ে দিব। সিমগুলো একটু সামান্য কষে গেলে পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। সিম দিয়ে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব।
সকাল সকালই রান্না করে ফেলছি, তাড়াতাড়ি করে দুপুরের রান্না, কারণ দেখা যায় তাড়াতাড়ি রান্নাটা শেষ করলে মেয়েকে নিয়ে পড়তে বসাতে পারবো। এই তো সিম আর মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে রান্না করেছি, মাখা মাখা ঝোল রেখেছি, অত বেশি ঝোল রাখিনি, হালকা একটু ঝোল রেখেছি। এখন আমি গুত্তুম মাছটা রান্না করব। ছোট মাছগুলো রান্না করার আগে ভেজে নিচ্ছি, ভালোভাবে একটু ভেজে নিব, ভেজে তারপরে ভুনা করব। গুত্তুম মাছ কার কার পছন্দ, কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড তো এই মাছের জন্য জীবন দিয়ে দেয়, এমন একটা অবস্থা, খুঁজতে খুঁজতে কী এমন আছে সেটাই আমি বুঝলাম না, মোটামুটি ভালো লাগে তাই, এছাড়া আমি আর কিছু বুঝি না। সেটা ভালোভাবে ভেজে তারপর উঠিয়ে নেব। ছোটো মাছটা রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো উঠিয়ে রেখেছি। আমি এখন এই মাছের সাথে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নেব, তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই তো ছোটো মাছটা রান্না আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো আমি এখন নামিয়ে নিলাম, ছোটো মাছটা আমার রান্না হয়ে গেছে। তোমার দুপুরে রান্না বান্না শেষ। এই তো আপু ভাইয়েরা, এখন আমি বসলাম, রান্না বান্না করলাম, শেষ হলো। টুকটাক আপনাদের মাঝে রান্না বান্না শেয়ার করলাম, ঘরের কাজ করলাম, আর বোন মেয়ে মিলে দুষ্টামি কত করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপু ভাইয়ারা দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই আমাকে দেখছেন না কেন, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সাথে আমাকেও ভালো রাখুক। তো আজকে এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।